এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং প্রচুর পরিমাণে আমাদের টিউটোরিয়ালগুলো দেখছেন। আমরা আজকে যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনসার্ট ইমেজ ইন পাওয়ার বিআই। অর্থাৎ পাওয়ার বিআই আমরা কিভাবে ইমেজ ইনসার্ট করতে পারি, অনেক সময় আমাদের কাজে লাগে, এবং এটাকে কিভাবে আমরা ইন্টারঅ্যাক্টিভ করতে পারি এবং এটাকে কিভাবে আমরা ফরম্যাট করতে পারি সেই জিনিসটা আমরা আজকে দেখবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রজেক্টে। আমরা কোনো একটা ইমেজকে ইনসার্ট করার জন্য আমরা এই পাওয়ার বিআই ইন্টারফেস ইনসার্ট থেকে হচ্ছে আমরা কিভাবে ইনসার্ট করতে হবে সেটা আমরা একটু দেখাবো। আমরা এই যে এখান থেকে হচ্ছে ইমেজে যাব। ইমেজ থেকে আপনার ইমেজটা যেখানে আছে, লোকেশন আছে, সেই জায়গা থেকে আপনি সিলেক্ট করবেন। আমার ডেস্কটপে আছে, আমি ডেস্কটপ থেকে নিয়ে নিচ্ছি। সাপোজ আমি এই আমটা নিব, নিয়ে নিলাম। এখানে আমি আরেকটা ইমেজ নিব। সাপোজ আবারও আমার ইমেজে যাইতে হবে, ইমেজ থেকে আমি অরেঞ্জটা নিয়ে নিলাম। ওকে, এখন আমি যদি চাই অরেঞ্জটাকে কিছু চেঞ্জ নিয়ে আসতে, যেমন এখানে হচ্ছে জেনারেল সেটিং এ যাইতে হবে আমাকে। আমি চাইলে এখান থেকে লেন্থ এবং ওয়েথ আমি হচ্ছে গিয়ে কাস্টমাইজ করতে পারবো। তারপর হচ্ছে গিয়ে এখানে আমি টাইটেল একটা দিতে পারবো। আমি যে টাইটেলটা এখানে অন করে দেই, এখানে আমি টাইটেল যা লিখবো, সাপোজ আমি লিখলাম এখানে অরেঞ্জ পিকচার, অরেঞ্জ ইমেজ। আমি যা লিখলাম যে এখানে চলে আসলো অরেঞ্জ ইমেজ। তারপর যদি এখানে ফন্ট কালারটা চেঞ্জ করতে চাই, ব্ল্যাক ছিল, ব্ল্যাকই করে দিলাম। আর অন্য কালার যদি আপনি দিতে চান এখান থেকে দিতে পারবেন। কালারটা চেঞ্জ হয়ে গেল। আপনি যদি অ্যালাইনমেন্টটা ঠিক করতে চান, অ্যালাইনমেন্ট আপনি মাঝখানে দিতে পারবেন। এগুলো বেসিক যে জিনিসগুলো আছে সেটাই আর কি। ফন্ট ফ্যামিলি থেকে আপনি ফন্টটা চেঞ্জ করতে পারবেন। আমি বললাম এটা দিলাম। এগুলো হচ্ছে বেসিক জিনিস। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। আপনি অন করে দেন আগে। অন করে দেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে কালার ঠিক করে আপনি এখান থেকে কালারটা দিতে পারবেন। সাপোজ হচ্ছে আপনি চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা একটু অ্যাশ কালারের হোক, এইরকম অ্যাশ কালার চলে আসছে। এরপর চাইলে আপনি বর্ডার দিতে পারবেন। বর্ডারটাকে অন করে নিতে হবে। অন করে নিয়ে আপনি বর্ডার দিতে পারবেন এবং রেডিয়াসটা কি টাইপ বর্ডার আপনি দিতে চান সেটাও আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। চাইলেন আপনি ইয়েলো কালারের বর্ডার দিলেন, এখান থেকে রেডিয়াসটা যদি আপনি একটু বাড়ায় দেন, 0 করে দেওয়া আছে, একটু বাড়বে। আপনি যদি চান শ্যাডো দিতে পারবেন। ওকে, শ্যাডোটা অন করে নিতে হবে। অ্যাড করে শ্যাডোর কালারটা আপনি দিতে পারবেন এখান থেকে। শ্যাডোকে আপনি আউটসাইড দিবেন না হচ্ছে বটম রাইটে দিবেন, সব এখান থেকে আপনি অটোমেটিক সিলেক্ট করে দিতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। ইনসার্ট কিভাবে আমরা একটা ইমেজকে করতে পারি এবং কিভাবে আমাদের ইচ্ছা মতো হচ্ছে আমরা কাস্টমাইজ করতে পারি একটা ইমেজকে, সেই জিনিসটা আমরা আজকে এখানে দেখলাম। আশা করি আপনাদের টিউটোরিয়ালটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার স্কিল 360 চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নিজে উৎসাহিত হয়ে এই টিউটোরিয়ালগুলো দেখবেন এবং অন্যকে উৎসাহিত হতে সহযোগিতা করবেন। আশা করি সবাই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।